মর্নিং ফ্যামিলি, আরও একবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 9:10। সকালবেলার কাজকর্ম সমস্ত কমপ্লিট করে স্নান করে আর এখন বসিয়েছি, নিচে সিটি পড়ছে, এখন বসিয়েছি ঘুগনি, মানে ব্রেকফাস্টে ঘুগনি হবে। আর এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই হাজব্যান্ডের আর মেয়ের স্কুল ছুটি পড়ে গিয়েছে, তো মুড়ি খাবার একটু তোড়জোড় হবে। আর মুড়ি তো আমাদের বাড়ির জাতীয় খাবার, মুড়ি তো খাওয়া হবেই। লেবু গাছগুলো সুন্দর সুন্দর ফুল আসছে, অপেক্ষা করছি কবে এখান থেকে লেবু পাওয়া যাবে। ঠিক আছে। আর উপরের ওই ফুল গাছটা, মানে এই গোলাপের ডালটা দেখো, এমনিতে তো প্রচুর কুড়ি, তারপর এরকম অবস্থা। ঠিক আছে। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক চলছে। বেশ কিছুদিন আগে পেঁয়াজের শাক লাগিয়েছিলাম, মানে ছোট ছোট পেঁয়াজ লাগিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেগুলো তো এভাবে পাতা বেরোচ্ছে, ভালোই লাগছে। আর এখন নিচে গিয়ে ঘুগনিটা করব কমপ্লিট। আর এদিকে কাপড় জামা সমস্ত মেলা হয়ে গিয়েছে। আর ওই মেঝেতে না কিছু মানে ওই টুকরো টুকরো কাপড় মেলা আছে। আমার শাশুড়ি মায়ের মাথাতে প্ল্যান হচ্ছে যে আবার মাথা করা হবে, বুঝতে পারছি। তো ঠিক আছে, চলো এখন নিচে যাই, ঘুগনিটা তোমার সাথে শেয়ার করি। আর মেয়ে এখন পড়ছে, তো যখনই বলেছি ঘুগনি হচ্ছে তখনই বলে না ঘুগনি হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর একটা গোলাপ দেখায় তোমাদের, গোলাপটা দেখায় মাঝে মাঝে, আজকে আরেকবার দেখায় ক্যামেরাটা ঘুরিয়ে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে কি যে গোলাপটা ডাকছে, আয় আয় আমাকে দেখা আমাকে দেখা, এরকম একটা ব্যাপার। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়। এই দেখো শেডটা কি সুন্দর না, এই যে ভিতরে একটা হালকা হলুদ রঙের মানে ভাব আছে, আর প্রচুর কুড়িও আছে। এদিকে কুড়ি রয়েছে, এখানে কুড়ি রয়েছে, এই যে এইটা, এই দেখো এটা একটা কুড়ি আছে, এখানে কুড়ি আসছে নতুন, আর এদিকটাতেও কুড়ি আছে। বেশ ভালো লাগছে গাছটা দেখে। আর এখানে একটা গোলাপের কাটিং লাগানো হয়েছিল, তো সেটাতে দেখছি আবার ফুল ফুটে গিয়েছে, ওই দেখো। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি যে ঘুগনিটা কি কদ্দূর হলো। এখানে দেখো প্রেসার কুকারের মধ্যে গোটা মটর কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে মশলাটা এক সাইডে করে নিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ আমার শাশুড়ি মায়ের সব কিছু একটু তাড়াতাড়ি হয়, তো পুজোটাও তাড়াতাড়ি হয়ে যায়, যার ফলে ওনাকে খেতে দিতে আমার সুবিধা হবে। তো দেখো এখানে সিটি পড়ছে। আর এই যে ঘুগনি বানাচ্ছি, তো আরেকজন ভদ্রমহিলায় দেখো এখানে এসে হাজির। প্রথমত ওই কুকারের সিটির যে বাষ্পটা বেরোচ্ছে, ওটা হাতে নিতে খুব ভালো লাগে। তারপর বলছে ঘুগনি হচ্ছে, এখন তো থাকবোই দাঁড়িয়ে। আর বাইরে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখো। তো বন্ধুরা এখানে রান্না আরও এগিয়ে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এই যে মূলো আর আলু কাটা আছে, আর এই বাঁ দিকে কাটা আছে পালং শাক আর বেগুন। পালং শাকের একটা তরকারি করব। আর এখানে ডাল ফুটছে, আর পালং শাকটা কিন্তু আমাদের বাড়ির গাছের পালং শাক। ঠিক আছে। প্রেসার কুকারের মধ্যে ভাত হয়ে গেছে। আর এই যে এখানে দেখো পোস্ত বাটছি, পোস্তটাকে একটু শুকনো কাঠখোলায় নেড়ে তারপর শিলে বাটছি লঙ্কা দিয়ে। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। যদি কখনো মানে তোমাদের কারোর মুখে রুচি না থাকে, তখন এটা খেতে পারো, দেখবে মুখে রুচি ফিরবে। তো দেখো এখানে রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখন গ্যাসটা পরিষ্কার করে নেব। আর জানলা দিয়ে তো একটু আলো আসছে, তার জন্য কেমন একটা ক্যামেরাটা কেমন একটা আপচা আপচা হয়ে যাচ্ছে। তো আমি ঠিক এইভাবেই পরিষ্কার করে নিই, মানে সারাদিনে একবার পুরো জায়গাটাকে, তারপর গ্যাসের ওভেনটাকে আমি সার্ফ দিয়ে বা সাবান দিয়ে একটু পরিষ্কার করি। আর যতবার কাজ করি এইভাবে কাপড়কে, মানে শুকনো কাপড়কে ভিজিয়ে নিয়ে তারপর এভাবে পরিষ্কার করে নিই। তো দেখো আমার মোটামুটি পরিষ্কার করা এখানটা হয়ে গেছে। আর এটা পরিষ্কার করে নিয়ে আমি তারপর তোমাদেরকে আজকে যে রান্নাগুলো হয়েছে সেগুলো শেয়ার করব, কিন্তু তার আগে বেশ কিছু বাসন আছে, চলো সেগুলো আগে ধুয়ে ফেলি। এখানে বেশ কিছু বাসন জড়ো হয়ে আছে, যদিও আমার এই সমস্ত কাজ করার জন্য নন্দিনী আছে, কিন্তু তাহলেও কিছুটা যদি নিজে ধুয়ে নিই তাহলে তো কোনো ক্ষতি নেই, কাজটা তো আমার নিজের সংসারেরই কাজ। তো সেই জন্য কিছুটা বাসন আমি এইভাবে ধুয়ে নিই। আর আরেকটা সুবিধা হয় এতে, বাসনগুলো পরবর্তী ক্ষেত্রে আবার যদি আমি মনে করি ব্যবহার করব, তখন ব্যবহার করতে পারি। তো এখন যেটুকু ব্রেকফাস্টের বাসন ছিল সেগুলো সমস্ত মেজে ধুয়ে তারপর গ্যাসের ওভেনটা মেজে নিলাম। আর এগুলো হচ্ছে ঠাকুরের বাসন, তো এগুলোকে একবারেই মেজে নিচ্ছি।
সব আলাদা আলাদা করে ধুয়ে নেব, তাহলেই হবে। আর গ্যাসের ওভেন বলো বা বিভিন্ন সাঁড়াশি এ ধরনের জিনিস তো ব্যবহার হয়। আর দেখো আমি প্রত্যেকবার বাসন মাজার পর না দেওয়ালগুলো ধুয়ে নিই, তো ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে তুলে দিচ্ছি, এরপর আমাদের নিজেদের যে বাসনগুলো সেগুলো ধুয়ে নেবো। তো দেখো নিজেদের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, ব্রেকফাস্টের বাসনগুলো দেখো, ছোট ছোট বাটি, তারপরে যে গ্যাসের ওভেনগুলো, এগুলো টুকটাক দু একটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, এতে আমারই কাজের সুবিধা হয়। সো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে পালং শাকের তরকারি করেছি, এটা আমার বাড়ির ছাদে যে পালং শাক, সেই পালং শাকের তরকারি। একটা আলু সিদ্ধ রেখেছি, ওটা মাখিনি, ওটা আমার মেয়ের জন্য। আর এই যে আমাদের জন্য আলু সিদ্ধটা মেখেছি শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে। তারপর এখানে হয়েছে লাউয়ের তরকারি, মানে লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি। আর কম্পালসারি যেটা আমাদের বাড়িতে হবেই সেটা হচ্ছে ডাল। ডাল ছাড়া তো ভাত খাবেন না, বিশেষ করে আমার শ্বশুরমশাই এবং হাজবেন্ড। তো ডাল হয়েছে, এখানে সেই পোস্ত বাটাটা হয়েছে, যেটা শুকনো কাঠখোলায় নেড়ে করেছিলাম, আর এর মধ্যে একটা শুকনো লঙ্কার বীজ পড়ে আছে দেখলাম। আর দেখো তার ঠিক সাইডে আছে তিলের বড়া, এটা আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের জিনিস। তো উনি মানে মাছ খান না, কিন্তু ডিমের বদলে এটা দিলে খুব খুশি হন। আর এখানে হয়েছে মাছের ঝোল, একদমই ঝোল নেই, গা মাখা হয়ে গিয়েছে। তো এই হলো আজকের দুপুরের মেনু। আর এবার চলো তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করি। তো দেখো ফ্রেন্ডস, এখানে হয়ে গিয়েছে আমার সেই ঘুগনিটা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো কতটা খেয়ে ফেলেছে সবাই মিলে, অল্প একটু পড়ে আছে। তো মোটামুটি যখনই ওরা খেয়ে নেয় তখন আমি বুঝতে পারি ঘুগনিটা ভালো হয়েছে, এবং তাতে আমি খুব খুশি হই। আর দেখো বন্ধুরা, এখন আছি ঠাকুর ঘরে, এটা আমাদের ঠাকুর ঘর। আর এখানে এই আলমারিটার ভিতর ঠাকুরের সব জিনিস থাকে, এগুলো সমস্ত ঠাকুরের জিনিস। এই যে ঠাকুরের জন্য বাতাসা, চিড়ে, তারপর গোপালকে দেওয়া হয় সকালে বিস্কুট। ঠাকুরঘরের এই দেওয়ালটাতে খুব সুন্দর একটা ডিজাইন করা হচ্ছে, এখনো কাজ চলছে। আর ডিজাইনটা যে করছে তার খুব ইচ্ছা যে তাকে আমি দেখাই ডিজাইনটা করাকালীন, মানে ডিজাইনটা করবে সেই মুহূর্তে। আর এখানে সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে বসে আছে, ডিজাইনটা কে করছে সেটাই তো তোমরা ভাবছো। চলো তোমাদেরকে একটু দেখাই যে কোন শিল্পীর হাত দিয়ে এই ডিজাইনটা চলছে। কিন্তু ডিজাইনটা দেখতে অসাধারণ লাগছে, এটা একটা সত্যি কথা। এত সুন্দর শিল্প সৃষ্টির শিল্পীকে এখন দেখো, এই যে আমরা শিল্পী হায়ার করেছি। শিল্পী মুখ দেখাও, কই শিল্পীর মুখ দেখি। এই দেখো, এটা আমাদের শিল্পী। শিল্পী এখন ঠাকুর ঘরের দেওয়াল রং করতে বসেছে ফেব্রিক দিয়ে। ওই দেখো, এই পুরো মানে লালের উপরে যে কালো বর্ডারটা, পুরো বর্ডারটাই এখন রং করবে। এইটা এই মাটির গুলো। আর এখানে মা লক্ষ্মীর পায়ের ছাপটা দেখায়, বাবা এঁকে দিয়েছে, মা লক্ষ্মীর পায়ের ছাপ ওর বাবা এঁকে দিয়েছে, আর ওটাতে ঝু এখন রং করবে। সো ফ্রেন্ডস, এখন হয়ে গেছে বিকালবেলা। দেখো লিকার চা বসিয়েছি, চায়ের জলটা তো গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম চিনি, আর এরপর দিয়ে দেবো খুব সামান্য চা পাতা। আর আমাদের এই চা পাতাটাতে না এলাচ গুঁড়ো মেশানো আছে, যার ফলে এত সুন্দর খেতে লাগে কি বলবো তোমাদের। তো দেখো খুব সামান্য চা পাতা দিয়ে দিলাম। আর আমি যেহেতু লিকার চা খাই, আর আমার শাশুড়ি মাও বিকালের দিকে লিকার চা খান, আর সকালে একবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। কড়াইয়ের মধ্যে এক কড়াই জল বসিয়ে দিয়েছি, আর এখন এই জলের মধ্যে কি দেবো বলো তো। ওই দেখো, জলের মধ্যে এখন দিচ্ছি চাউমিন। আর এখন চাউমিন বানাবো। প্রথমে বাড়িতে ডিম ছিল না, তারপর আমার হাজব্যান্ডকে বলাতে সে বলল কি ভেজ চাউমিন আমি খাবো না,
হয় ডিম নিয়ে এসো আর না হলে চাউমিন করবেই না। আর ওকে যে বলবো যে একটু ডিমটা এনে দাও, ও একটা খুব গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ করছে বলে যেতে পারছে না। তো অবশেষে ডিম এনে চাউমিনটা বানিয়েছি। আর চলো চাউমিনের ফাইনাল লুকটা দেখাই। এখানে দেখো ফুলকপি, গাজর, তারপর বিনস, ক্যাপসিকাম আছে, আলু আছে, পেঁয়াজ আছে, সব কিছু মিলেমিশিয়ে আর অবশ্যই ডিম আছে। এই চাউমিনটা বানিয়ে নিয়েছি। সো বন্ধুরা, এখন মেয়ে পড়ছে আমার শ্বশুরমশাইয়ের কাছে আর আমি একটু শুয়ে আছি। আর আজকে সন্ধ্যাবেলা যে চাউমিনটা করেছিলাম সেই চাউমিনটা খেয়ে প্রত্যেকে মানে রাত্রের যেটা রাত্রের ডিনারটা একদম সবাই স্কিপ করে দিয়েছে, কেউই খাচ্ছে না। আমার হাজব্যান্ড খাচ্ছে ভাত, মানে অল্প একটু ভাত খাচ্ছে, মানে একমাত্র ওই অল্প একটু ভাত খাচ্ছে। আমার শাশুড়িমা কিছু খাবেন না, মেয়ে খাবে না, আমিও খাবো না, কারণ খাওয়াটা যথেষ্ট গুরুপাক হয়েছে, যথেষ্ট পেট ভর্তি খাবার হয়েছে। আর আমার শ্বশুরমশাইও খাচ্ছেন না, উনিও বললেন যে আমি রাত্রে আর কিছু খাবো না। তো এইটুকুই। আর মেয়ে আজকে ঠাকুর ঘরে খুব সুন্দর আলপনা দিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা ছিল যে আমার নাতনি আলপনাটা দেখ। তো আমরা দিলে হবে না আর কি, মানে নাতনিকেই দিতে হবে। আর একটা কথা আছে না, টাকার থেকে সুদ মিষ্টি, তো সেই মানে নাতনির দেওয়াটাই সব থেকে সুন্দর হবে। আর সুন্দর হয়েছেও, এটাও সত্যি কথা, বেশ ভালোই লাগছিল আলপনাটা। আর ঠাকুর ঘর না, ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে, মানে আবহাওয়াটাই একটা সুন্দর সুন্দর। আর আজকে রাত্রে গরম লাগছে, বেশ ভালোই গরম লাগছে, ঠান্ডা একদমই নেই। তো জানি না, হয়তো 2-4 দিনের মধ্যে এই সমস্ত লেপ কাঁথা যা আছে সব মানে তুলে দিতে হবে, পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু তুলে দিতে হবে। বেশ ভালোই গরম লাগছে রাতের দিকে। আর আমার হাজব্যান্ড বলেছে আজকে রাত থেকে না মশারি টাঙাবে। আমাদের মশারি এমনিতে টাঙানো হয় না, কিন্তু গত 2-1 দিন ধরে এত মশা লাগছে যে আজকে রাত্রে মশারি না টাঙালে নয়। আমার বড্ড অ্যালার্জি মশারি টাঙানোতে, আমি টাঙাতেও পছন্দ করি না, মশারির মধ্যে শুতেও পছন্দ করি না, মনে হয় আমাকে যেন কেউ খাঁচার মধ্যে এনে ভর দিল। কিন্তু আজকে বলেছে পজিটিভলি আজকে মশারি টাঙাবো, তাই বলেছে। তো ঠিক আছে, আমি শুধু বলেছি আমি টাঙাতে পারবো না, আমার একদম ভালো লাগে না, তো ওইসব মশারি টাঙিয়ে নেবে। আর যেহেতু রাতে রান্না করা কোনো ব্যাপার নেই, আজ তো আমি ফ্রি, তাই ভাবলাম ভিডিওটা শেষ করি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও তো। আর সবাই ভিডিওতে একটু করে লাইক করো। আমি দেখছি বন্ধুরা ভিডিও দেখছে, কিন্তু লাইকটা সেরকম খুব একটা নেই, মানে হয়তো ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। তো সবাই প্লিজ প্লিজ একটু লাইক করো আর একটু করে শেয়ার করো ভিডিওগুলো। সারাদিন ধরে এত কষ্ট করে ভিডিও করি, মানে বাড়ির কাজকর্মে ফাঁকে ফাঁকে ভিডিও করি, তো যথেষ্টই সমস্যা হয়। তো তখন মনে হয় যে একটু যদি তোমরা শেয়ার করো তাহলে ভালো লাগে, এই আর কি, আরও 5 জনের মাঝখানে আমাদের ভিডিওটা পৌঁছতে পারে। তো ঠিক আছে, এটুকু মেসেজ আজকে তোমাদের জন্য। আর সমস্ত দেখছো আমি কথা বলছি আর কানের গোড়াতে মশাগুলো গান গেয়ে চলে যাচ্ছে, কি সাহস! তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট, একটু জোরে কথা বলা হয়ে গেল, মেয়ে পড়ছে বললাম না। গুড নাইট, গুড নাইট।